নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা দেখো, প্রতিদিনের কাজগুলো যদি আমরা একটু বুদ্ধি করে কাজ করি তাহলে কিন্তু আমাদের অনেক টাকাও বেঁচে যায় আর নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি। তো চলো ভিডিওটি দেরি না করে দেখে ফেলি। তো বন্ধুরা দেখো, আমাদের ছাতাগুলো কি হয়, ছাতাগুলো কিন্তু আমরা সবসময় তার ইউজ করি না, আর যখন ইউজ করি না তখন কিন্তু আমরা ছাতাগুলোর যত্নই ছেড়ে দিই। তো আর ছাতাগুলো যদি ফিতাটা নষ্ট হয়ে যায়, লাগানো আটকানো ফিতা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু এলোমেলোভাবে এখানে সেখানে পড়ে থাকে, বা যেখানেই রাখি না কেন অনেকটা জায়গা দখল করে থাকে। তো আমরা যদি এরকম প্লাস্টিকের গ্লাসের উপরের অংশটাকে কেটে তারপরে এইভাবে ঢুকিয়ে রেখে দিই তাহলে কিন্তু ছাতাটা কিন্তু এলোমেলো হয়ে পড়ে থাকবে না, আর দেখতেও কিন্তু ভালো লাগবে। তো এরকম করে কিন্তু আমরা বোতলের উপরের অংশটাকে কেটে ফেলে দিয়ে তারপর যে মাঝের অংশটা থাকে সেটা লম্বালম্বিভাবে কেটে তারপর আবার এরকম করে দেখো আমরা এটাও কিন্তু আমরা লাগিয়ে দিতে পারি। আর যেখানে এইভাবে কিন্তু রাখা যায়, তো যেখানেই রাখি না কিন্তু এলোমেলো হবে না, আর জিনিসটা কিন্তু খুব সুন্দর থাকবে। তো বন্ধুরা টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তাহলে বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, আমরা যখন ফাউন্ডেশন ব্যবহার করি তো অনেকেরই আছে যে ড্রাই স্কিন, তারা কিন্তু যদি ফাউন্ডেশনটা ব্যবহার করে তারপর কিন্তু মুখের মধ্যে ছোপ ছোপ হয়ে থাকে। তো দেখো, তোমাদের এরকম যে ক্রিম ব্যবহার করো সেই ক্রিমটা যদি হাতে নিয়ে তারপর ফাউন্ডেশন একটু হাতে নিয়ে দুটোকে যদি মিশ্রণ করে তারপর তোমরা মুখে লাগাও তাহলে কিন্তু একদমই আর খসখসে ভাবটা থাকবে না, আর ছোপ ছোপ ভাবটাও কিন্তু আর থাকবে না। তো তোমরা দেখো এভাবে ঘষে নিয়ে দুটো একসাথে করে নিয়ে মিশ্রণটাকে করে নিয়ে তারপর তোমরা যদি এভাবে লাগিয়ে দাও তো দেখো কত সুন্দর তেল তেল রয়েছে। যে কোনো ক্রিম তোমরা ইউজ করো সেই ক্রিমের সাথে তোমরা কিন্তু এইভাবে একসাথে মিশ্রণ তৈরি করে তারপর তোমরা মুখে লাগাবে, দেখবে কত সুন্দরভাবে এক জায়গায় বেশি এক জায়গায় কম এরকম কিন্তু ভাবটা হবে না। তো বন্ধুরা টিপসটি কেমন লেগেছে, ভালো লাগলে অ্যাপ্লাই করো। তো বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, এখানে আমাদের ইলাস্টিক এই যে প্যান্টগুলো হয় আমাদের ছেলেদেরই বলো মেয়েদেরই বলো, এই ধরনের প্যান্টগুলো কি হয় যে ইলাস্টিক লাগানো থাকে, ইলাস্টিকটা প্রচণ্ড টাইট থাকাতে কি হয় পরার সময় প্রচণ্ড কোমরের মধ্যে দাগ হয়ে যায়, লাল হয়ে যায়, আর বাচ্চাদের পরতেও কিন্তু খুব অসুবিধা হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধা, তা ওরা বলতেও পারে না, বড়দের ক্ষেত্রেই বলো ছোটদের ক্ষেত্রেই বলো খুবই অসুবিধা হয়। তো এই কিনে আনার পর তোমরা যদি এইভাবে চেয়ারের মধ্যে এইভাবে ঢুকিয়ে দাও, কিছু সময় রেখে দাও, তাহলে কিন্তু তোমাদের প্যান্টের যে ইলাস্টিকটা তোমাদের লুজ হয়ে যাবে, অনেকটা লুজ হয়ে যাবে, পরতেও কিন্তু আর অসুবিধা হবে না। টাইট টাইট যে লাগতো সেটা কিন্তু আর হবে না, ইলাস্টিকের দাগটাও কিন্তু আর কোমরে পড়বে না। তাহলে বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নিই। তো বন্ধুরা দেখো, এখানে মোবাইলে আমরা কিন্তু এখন বর্তমানে হারিকেন ব্যবহার করা ভুলেই গেছি, আর কারেন্ট চলে গেলে আমাদের মোমবাতি জ্বালাতে হয়, আর মোমবাতি খুঁজতেও তো আমাদের লাইটটা মোবাইলের লাইটটা জ্বালাতে হয়। তো দেখো, আমরা যদি মোবাইলের লাইটটা কিন্তু আমাদের প্রচণ্ড চোখে লাগে, তো আমাদের ঘরে তো প্রত্যেকের ঘরে আশা করি এই গ্লাসগুলো রয়েছে, প্লাস্টিকের গ্লাসগুলো রয়েছে। তোমরা যদি এই প্লাস্টিকের গ্লাসগুলো এইভাবে উপর করে দাও তাহলে কিন্তু আলোটা চারদিকে ছড়াবে এবং ঘরটাও কিন্তু খুব সুন্দরভাবে আলো হবে, আর চোখেও কিন্তু লাগবে না। তোমরা কিন্তু এইভাবে বোতলের উপর অংশটা কেটে মাঝের অংশটাও কিন্তু তোমরা এইভাবে দিতে পারো। তো বন্ধুরা টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিছু পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। তো এই সম্পূর্ণ পেঁয়াজও আমি করব কিন্তু অন্যরকমভাবে, তো আর অল্প করব, খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি দুরকমভাবে দেখিয়ে দিব তো কত সুন্দরভাবে এটা করা যায়। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু আমরা তালার সাহায্যে কিন্তু আমরা এটাকে মশলা তৈরি করে নিব। তো দেখো কিভাবে করি। তো এটার জন্য আমি কি করব, সাদা একটা ছোট প্লাস্টিক নিয়ে নিব, যেটাকে ক্যারি ব্যাগ বলা হয়। সেই ক্যারি ব্যাগের মধ্যে আমি এরকম করে ঢুকিয়ে নিচ্ছি। তোমাদের এটার মধ্যে এই ক্যারি ব্যাগে করলে কি হবে আর অন্য কোনো কিছুর মধ্যে করলে কি হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা দেখো, এভাবে তোমরা যদি ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে তারপর এরকম করে একটু তালাটা দিয়ে বাড়ি দিয়ে দাও তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু মশলাটা তৈরি হয়ে যাবে। তো দেখো, তালাটা যেহেতু ভারী তাই তালাটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই মশলাটা আমাদের তৈরি হয়ে যাবে। তবে কি বন্ধুরা, এই যে এরকম পাতলা প্লাস্টিক নিলে প্লাস্টিকগুলো কিন্তু ছিঁড়ে যায়, তো ফুটো হয়ে মশলাটা বেরিয়ে আসে। তো সেখানে তোমরা যদি এরকম চানাচুরের প্যাকেট বলো, হলুদের প্যাকেট বলো, তো ঘরে কিন্তু প্রত্যেকের ঘরেই তো থাকে, তো সেই প্যাকেটগুলো ফেলে না দিয়ে এটার মধ্যে যদি আমরা এইভাবে সুন্দরভাবে মশলা তৈরি করে নিই তাহলে বন্ধ হয় না, বলো। তো দেখো কত সুন্দরভাবে আমার মশলা তৈরি করা হয়ে গেল পেঁয়াজটা। এবার তোমাদেরকে আমি জিরা এবং মৌরি দুটোই কিন্তু গুঁড়ো করে দেখাবো। তো হলুদের প্যাকেটের সাহায্যে আমি গুঁড়ো করবো, এবার এটাও দেখে নাও।
তো বন্ধুরা দেখো আমি নিয়ে নিলাম মৌরি একটু গরম করে নিয়েছি, তারপর একটু জিরা গরম করে নিয়েছি। আর সেটা তোমাদের ক্যামেরার সামনে ঠিকমতো দেখানো হলো না, দেখা যাচ্ছিল না ঠিকমতো, বুঝতে একটু কষ্ট করে বুঝে নিও। তো দেখো প্রথমে আমি জিরাটা গুঁড়ো করছি। দেখো এভাবে জিরাটা দিয়ে আমি ছোট তালা দিয়ে এবার করছি, যেহেতু ছোট ছোট দানা, তো এটা আমি বড় তালা নিলাম না, ছোটটাই নিলাম। তো দেখো এটা দিয়ে কিন্তু আমরা এইভাবে সুন্দরভাবে মশলাটা তৈরি করে নিচ্ছি। তো দেখো এই যে হাওয়াতে কিন্তু আমার এই যে গুঁড়ো হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে মশলাটা বেরিয়ে এসেছে। তো বন্ধুরা চলো এখন দেখে নিই কেমন হলো জিরের গুঁড়োটা। তো দেখো আমি এখন পেপারের মধ্যে ঢেলে দেখাচ্ছি তোমাদের কতটা সুন্দরভাবে জিরার গুঁড়োটা হয়ে গেল। তো যেহেতু গরম করে নিয়েছি সেই জন্য কিন্তু চটপট করে হয়ে গেছে। তো তোমরা অবশ্যই যেটাই মশলা করো না কেন একটু গরম করে নিবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা তৈরি হবে। তো দেখতেই পাচ্ছ জিরাটা কত সুন্দর গুঁড়া হয়েছে। আমি এখন তোমাদেরকে মৌরিটা গুঁড়া করে দেখাবো। আর দেখো মৌরিটা কিন্তু আমাদের কিন্তু যখন লাগে, মানে চাটনি করতে গেলে একটু মৌরি দিলাম, হয়তো ডাল রান্না করতে গেলাম তখন একটু মৌরি দিলাম, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মৌরির গুঁড়োটা আমাদের প্রয়োজন। তো তোমরা যদি এভাবে প্লাস্টিকের মধ্যে এরকম হলুদের প্যাকেটের মধ্যে গুঁড়ো করে সুন্দর করে অনেকগুলো করে একবারে রেখে দাও, তাহলে কিন্তু তোমরা এটা সময়ে সময় ব্যবহার করতে পারবে। তো দেখো এত সুন্দরভাবে এটা হবে তোমরা কিন্তু ভাবতেও পারবে না। মৌরিটা একটু সময় বেশি লেগেছে, কেননা মৌরিটা তো একদমই আলাদা, মৌরিটা একটু বেশি সময় লেগেছে। তো দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে মুড়ি গুঁড়োটা হয়েছে। তবে কি একদম যে মিহি জিরার দানাটা যেরকম মিহি হয়েছে সেটা কিন্তু হয়নি, সত্যি কথা বলতে একদম যে মিহি হয়েছে সেটা নয়, কিন্তু হয়েছে, ব্যবহার করার মতো উপযুক্ত হয়েছে। দেখতেই পাচ্ছ কতটা গুঁড়ো হয়েছে। তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?